হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ রব্বুল আলামিনে এই দরাদামে সব নবী রাসূলুল্লাহর শেষে ফাটাইছে। ঠিক না বে ঠিক? সব নবী রাসূলুল্লাহর শেষে ফাটাইছে। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে এই দরাদামে যত মানুষরে ফাটাইছে এর মাঝে তাকি নবী রাসূল যারারে বানাইছে এরারে নিজে আল্লাহ চয়ন করি নিয়া বানাইছে। হুক সুবহানাল্লাহ। কোন নবী ইবাদত বন্দেগী করিয়া তাই নবী বনি গেছেন ইলা নাই। ইবাদত বন্দেগী করিয়া অলি বনা যায়, ইবাদত বন্দেগী করিয়া মুত্তাকি বনা যায়, ইবাদত বন্দেগী করিয়া পরহেজগার বনা যায়। নবী বনতে হইলে আল্লাহ স্বয়ং নির্বাচিত করিয়া নিয়া বানাইন। ইনো বন্দার কোনো দখল নাই। যত মানুষরে আল্লাহ দুনিয়াত ফাটাইছে নবী রাসূল বাদে কোনো মানুষ একজন ইলা দেখাইতে পারত নাই। তান মনোবাসনা, তান জিম্মাদারি, তান খাজ যেগুলো আছিল সারা খাজ তাই সমাধান করার বাদে তান মৌত হইছে। নবী রাসূল ব্যতি রেখে ইলা কোনো মানুষ নাই। আমার দেশেও তোমার তিন্নানি সার উঠেল বইসুনার বইয়া খুন দেবা। যদি তোমার সৈফুর রহমান অর্থমন্ত্রী আরো 5 বছর তাকি যাইতো তাহলে সিলটরে ডাকা বানাইল নে। আরোগ্য বইয়া গফ করেন বলে এস.এম. কিবরিয়া সাহ আওয়ামী লীগের অর্থমন্ত্রী আসলা, যদি এটা 5টা বছর হয়তো তে সিলটে রঙ্গাইলিল নে। এটা গফ করেন না নিসার উঠেল বইয়া। তা বুঝা গেল তাইন যেটা খাম পরিকল্পনা করছেন ইটা সারা পরিকল্পনা তাইন ফুরা করার বাদে তার মৌত হইছে ইলা খান মুঠেও নাই। অসম্পূর্ণ তান কিত হইছে, বহুত খাজ রইয়া গেছে। কিন্তু নবী রাসূল আল্লাহ যারারে বানাইয়া ফাটাইছে, যেটা জিম্মাদারি দিয়া ফাটাইছিল ইটা জিম্মাদারি এরা পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার বাদে আল্লাহ এরার জমিন থেকে উঠাইছে। ঠিক না বে ঠিক? এর কারণে তো বিদায় হজ আল্লাহর রসুলে বয়ান দিতরা যেইন হজ্জাজ কেরাম হল তো কত জন আসইন। আর দুইও সাইডে তোমার মুহতামিম সাহেব শেখুল হাদিস সাহেব, এটা তো আল্লাহর বাড়ি নবীর বাড়ি কতবার জিয়ারত করনেওয়ালা। আল্লাহ আমরা আপনি মাহবুদের দরবার আরজ করিয়ার এই মজমুআত আমরা যারা হাজির হইছি আর যারা হাজির হইমু আপনার ঘরের চৌকাটো না জড়াইয়া খেওরে মত দিও না। হো আমিন। আপনার হাবিবার রওজায় আকদসের সামনে হাজিরি দেওয়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আমরা রে বারবার কইবার তৌফিক দিকা। হুক আমিন। আমরা নবী বিদায় হজর বয়ান দিতরা আর সাহাবায়ে কেরাম সামনে ওই সময় নবীজি ফরমান আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ওবা আমারে যেটা জিম্মাদারি আল্লাহ দিয়া দিছিলা তোমাতানোর কাছে পৌঁছাইছিনি পৌঁছাইছিনি পৌঁছাইছিনি। সব সাহাবায়ে কেরামে কইন বলেতে বালা জি জি আপনারে আল্লাহ যেটা জিম্মাদারি দিয়া দিছিলা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছাইছই। আল্লাহর রসুল ওই সময় কিতা কইন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত হলেও কইরা যে তা জিম্মাদারি আমারে দিয়া দিছিলা ইটা জিম্মাদারি আমি আঞ্জাম দিলাইছি। হুক সুবহানাল্লাহ। আল্লাহ মেসেজ ফাটাই দিল জিবরিল আমিনের মাধ্যমে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একবার হুক আল্লাহু আকবার, আরো জোরে হুক আল্লাহু আকবার। যেমনে আয়াত নাজিল হইছে কিতা ইতো যেইন আরফার ময়দান গেছইন আর জবলের রহমত উঠছইন এইটাইন দেখছইন অন্য তোমার খাম্বা একটা বানাইল আছে দোস্ত হল আর বুজুর্গ হল ও টিলার উপরে উঠি আল্লাহর রসুলে বয়ান দিছিলা বিদায় হজর বয়ান। আর লক্ষাধিক সাহাবায়ে কেরাম সামনে ও সময় আল্লাহর রসুলে হইন বলেতে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিবরিলে আমিন দে দিয়া ই আয়াত যেমনে ফাটাইছইন আর সৈয়দুল মুরসালিন ই আয়াত যেমনে ঘোষণা দিছইন সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্যে তাকি যারা সরল সুজা আসলা একবারে এইটাইন খুশিতে আত্মহারা বনি গেছইন। বলে তেরে আমার আল্লাহ দিন রে পরিপূর্ণ করিয়া দিলাইছইন, আমার আল্লাহ ইসলামের উপরে রাজি আর খুশি হয়ে গেছইন, আমার আল্লাহ নিয়ামত রে পরিপূর্ণ করিয়া দিলাইছইন। এখন আর আমরার চিন্তার কোনো কারণ নাই।
আর মাথা যে সমস্ত সাহাবায়ে কেরামর আসিল তোমার বুদ্ধি আকল ফহম সমুজ্জেন্তানোর বেশ আসিল এন্তানোর মাঝে থেকে হইল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন আরফার ময়দানের এক খুনাত গিয়া খান্দিতে খান্দিতে যারে যার চকুর ফানিয়ে দাড়ি মুবারক বাইয়া সিনা বাইয়া যার ইয়া আল্লাহ তো খান্দন তো খান্দন তো খান্দন সরল সুজা সাহাবায়ে কেরামে গিয়া মাতাইন ও সিদ্দিকে আকবর আল্লাহ দিনরে পরিপূর্ণ করিয়া দিছে আল্লাহ নিয়ামতরে পরিপূর্ণ করিয়া দিছে আল্লাহ ইসলাম ধর্মের উপরে রাজি আর খুশি হয়ে গেছে আর আপনি দিকে অত খান্দন অত ব্যথিত হইয়া খান্দন কিতা বিষয় আপনি বেজার না কিতা আবু বকর সিদ্দিকে কইনে রে রেবা আমি যে তার লাগি খান্দিয়ার ইতা তুমি তাইন বুঝাইলে তুমি তাইনো খান্দিবা সুবহানাল্লাহ ইনতাইন তো সরল সুজা সাহাবি নানি আর সমগ্র দুনিয়া তো দেখুন জানি সরল সুজা মানুষ যদি হইতে যে সাতা মাটিতে এক জরাও পরোয়া করে না বক্কাতে কইলাই বক্কাতে কিতা করিলাই কইলাই এক জরাও কিতা করে না পরোয়া করে না সরল সুজা মানুষ আর সরল সুজা মানুষের লাগে মাটিতেও বালা লাগে তার যেখান জানা আছে এইখান মারতে আর কোনো ব্যারিকেড নাই কোনো ব্যারিকেড নাই কোনো ব্যারিকেড নাই সাহাবায়ে কেরামের মাঝে থেকে সরল সুজা ইনতাইন খুশিতে আত্মহারা আর জেনতানোর তোমার মাথা আছে ইনতাইন তোমার চিন্তা আর ফিকির আর খান্দন আর সরল সুজা মানুষ জ্যেষ্ঠ মাতিলেও জিকাইলে জানা তাহলে কিতা করে উত্তর দিলাই নানি একদিন আল্লাহর রসুলের নমাজ পড়াইতরা আর 4 রেখাতর জায়গা 3 রেখাত পড়াই লিছন সালাম ফিরাই লিছন আল্লাহর রসুলের দুইও ভাই সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি লাগছে একজনে আরেকজনে ঠেলা মারি কইন কিতারে ভাই নমাজ কমি গেল নিনা নবীজি বেড়া খাইলা এখন সে মাথাইটা নবীলা সাহেবে শরীয়ত ওই তো ভারে মনে হয় নমাজ আল্লাহ এক রেখাত কমাইয়া দিলাইছেন নিনা কিতা এখন তাইন খালি ঠেলাঠেলি কররা বলে তো নমাজ কমি গেল নিনা আল্লাহর রসুল বেড়া খাইলা আর জমাতের মাঝে এক সাহাবী আসলা সরল সুজা হজরতে জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন সরল সুজা মানুষ তাইন কটিয়া কইন তুমি তাইন ঠেলাঠেলি করো আমি জিকাইলি আর সুবহানাল্লাহ না উঠিয়া কইনা কুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ কুসিরাতিস সালাত আমনাসিতা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহর রাসূল নামাজ বাটি হই গেল না আপনি বেরা গাইলি শুন সুবহানাল্লাহ এখন চালাকি চতুর হুশিয়ার যাইতেন আল্লাহর রাসূলের মাথায় কইন বা কিতা আমার জুলিয়াদাইনে কইন বলে তো জি আল্লাহর রাসূল নামাজ এক রাকাত বেরা গাইলিছে এক রাকাত কম হই গেছে নবী দিয়ে ফরমাইন আওতে হিরিবার হড়িলাই সুবহানাল্লাহ আমরার তো মাশাআল্লাহ ইমাম সাহেব যদি কুনতা তুলা ব্যতিক্রম করিলাই তে সালাম ফিরাইয়া মসজিদের বারা জায়গা লাগে না ভিতরে মসজিদ আরম্ভ করিতে যে ইমাম সাহেব আপনার থইয়া খানো গেছলা তাই নি তোমার উবাইবার জায়গাত বইলা খানে আর বইবার জায়গা তুমি হে কিন্তু দুইতে লুকমাও দিতে পারছে না ইবাদুর তার খবর নাই কিন্তু ইমাম সাহেবের সমালোচনা করতে তার খুব ভালো লাগে কারণ ইনে মিস্টার ইবলিশে মধুর লাগাইয়া দে আয় রে হায় একজন ইমাম সাহেবের পিছনে ই গাঁত যত বেটাই না সইন সারার দুইটা চৌক আছে সারা অঙ্কা দৌড়া থাকে ইমাম সাহেব সেফ পালাইতিরা কোনবাই ইমাম সাহেব মাটি দিরা খাল লগে হে তোমার কতটা মাতিলাই দিতে এটা কোনো অপরাধ নাই এটা আছে নিনা নাই ইয়া আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরা ও সাহাবায়ে কেরাম দিকেইলা আপনি খান্দইন খানে বলেতে খান্দিতাম না তুমি তো বুঝবাইতরা না আল্লাহ তার নবীরে যেটা জিম্মাদারি দিয়া দিছিল ইটা যখন পুরো হয়ে গেছে তে পুরা হয়ে গেলে মালিকে তান এই বন্ধুরে তান লগে সাক্ষাৎ নিবা গিয়া অর্থাৎ ই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আমি বুঝবাইয়ার আমার সামান্য আকলে যেখান দরের নবীজিরে আমরা আর বেশি দিন পাইতাম নাই নবীজিরে আমরা আর বেশি দিন পাইতাম নাই আমরা সমস্যাত পড়লে নবীজির খান্দা লইছি সমস্যার সমাধান আল্লাহ খরাইয়া দিলাইছে আমরা মুসিবত পড়লে নবীজির খান্দা লইছি সমাধান আল্লাহ খরাইয়া দিলাইছে নবীর মাধ্যমে ঠিক না ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বল্প দিন ফাইছেন আল্লাহর রসুল রে আর নবীজির ইন্তেকাল হয়ে গেছে তাই ইসলাম কবুল করার বাদে বাড়ির যাইন মায়ে খালি গালিয়াইন কিন্তু মার সাথে অভদ্র আচরণ করেন না খেনে কইন আল্লাহর রসুলে বয়ান দিছেন মা বাপরে সম্মান করতাম আল্লাহ কইয়া দিছেন ওয়াকুর তোমার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এদের সাথে মাতিতে সময় মুলাইম সুরে মাতিও নরম সুরে মাতিও আস্তে মাতিও তার আর কষ্ট হয় ইলা কোনো আচরণ তুমি তাইন করিও
না এর কারণে মায়ে প্রত্যেক দিন বাড়িতে গেলে গালিয়াইন আবু হুরায়রা কোনো উত্তর দিন না, কারণ মা ইসলাম কবুল করছেন না, তাই মুসলমান হয়ে গেছেন। প্রত্যেক দিন গালিয়াইন। আর দিন গেছেন নবীজির দরবার থাকি, আর যাওয়ার বাদেও তোমার মায়ে যে কর্কশ ভাষা ব্যবহার করছেন, আবু হুরায়রা জারতা পারছেন না, ও বারোই গেছেন গড় থাকি, বারোই এখন যাই কি আমি নবীজির দরবারও, আর কোনোখানো গেলে সান্ত্বনা মিলতো নাই, আর কোনোখানো গেলে সমাধান মিলতো নাই, যাই গিয়ে আল্লাহর রসুলের দরবারও, কইয়া নবীজির দরবারও হাজির, আল্লাহর রসুলের দরবারও হাজির হওয়ার বাদে নবী দিয়ে দিকায়, ও আবু হুরায়রা তোমারে বড় পরিশান দেখা যায়, তোমারে বড় মলিন দেখা যায়, বিষয় কিটা? আবু হুরায়রা ফরমান আল্লাহর রসুল বাড়ির যাওয়ার বাদে প্রত্যেক দিন মায় গালিয়াইন, একটা দিন প্রতিবাদ করি না, কারণ আপনি কইয়া দিছেন মা বাপর লগে ভদ্র ব্যবহার করতাম, মা বাপর লগে নরম ব্যবহার করতাম, মা বাপর লগে মুলায়েম ব্যবহার করতাম। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, একবারে ভদ্র আচরণ করতাম, নরম আচরণ করতাম, তোমার শালীনতার সাথে তার সাথে ব্যবহার করতাম। উত্তর দেই না। আইজ বাড়িতে গিয়ালে মায় যে তামাত মাতিছেন আল্লাহর রসুল, যারবার কোনো উপায় নাই, ও আজকে আপনার দরবারও আমার আবদার হইল একবার তা আপনি আত্মুলা মারিয়া আমার মার জন্য হেদায়তর দোয়া করিলিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়াও আল্লাহর রাসূলে আত্মুলামার সন দোয়া করিলেইছেন, বলেতে আল্লাহ আবু হুরায়রার মারে আপনি মাবুদে হেদায়ত নসিব করিল। যেমনে দোয়া শেষ হইছে আবু হুরায়রা দৌড় ফেলাইছেন বাড়ির যেইটা গিয়া, সাহাবাই কেরামে বেরিয়া ধরুন হন বাড়ির যেইটা দৌড়াইয়া কোনো সমস্যা না গীতা, তাই হন জলদি আমারে ফত ছাড়ো আমি বাড়ির যেতাম, আরও বেরিয়া ধরেন বলিতে কোনো সমস্যা হইলে আমরা দেখো আমরাও লগে যাইমু। হই না সমস্যা কোনটা নাই, আমার নবী আই আমার আম্মার জন্য হেদায়তর দোয়া করে লিখছেন, দেখিছেন আমি আগে বাড়ির যেতাম পারি না, নবীদের দোয়া আগে বাড়ির যায়। বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে যেমনি ডাক দিছেন, অন্যদিন ডাক দেওয়ার মধ্যে মাইক কর্কশ ভাষায় জবাব দিন। আবু হুরায়রা এখন আইন মার জবাবের মধ্যে বুঝবা যায় নরম নরম বাপ হোক। সুবহানাল্লাহ, কিতারে আমি বাড়িতে যাইবার আগে আমার নবীর দোয়া বাড়িতে গেল কিন না কিতা, দরজা খোলার বাদেও মায় কইন আবু হুরায়রা রে আমারে লইয়া চলো মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, আমি নবীদের দস্ত মোবারক ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হই যেতাম। আবু হুরায়রা এখন খোদার কসম আমি বাড়িতে যাইবার আগে আমার নবীর দোয়া বাড়িত গেছে গিয়ে। তো দুস্থ হলার বুজুর্গ হল যাক এদিকে কথা নাই, আল্লাহর রসুলে বয়ান দিতরা আর বিদায় হজর বয়ানও যেমনে আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হায় রে হায়, এই যে আল্লাহ রাব্বুল আলামিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন দে পরিপূর্ণ করিয়া দিছেন তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামতরে পরিপূর্ণ করিয়া যে দুস্থখলার বুজুর্গ হল, এই দিন পরিপূর্ণ ওয়া নিয়ামতরে পরিপূর্ণ করিয়া দেওয়া ইলা গতানুগতিকভাবে ওইছে না, বরঞ্চ এর পিছনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনর জান মাল কুরবান হইছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনরে পরিপূর্ণ করিয়া দিছে। ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরামে জান মাল কুরবান করছেন, হায় হায় নিজর ভাই নিজর স্ত্রী নিজর সন্তান সবটারে জলাঞ্জলি দিয়া ইলাই কালিমাতুল্লাহর জিহাদের জন্য ময়দানের মধ্যে জাপিয়া পড়ছেন। ঠিক না বেটি? হায় রে হায়, তবুকর যুদ্ধ যখন আল্লাহর রসুলে ফাটাইবার সময় কইলা নানি বলেতে পয়লা তুমি তান জান্ডা দিবাই হজরতে জয়দ ইবনে হারিসার আতো, তান কুন্তা যদি ওই যায় তা হইলে তুমি তেন জাফরে তাইয়ারর আতো জান্ডা দিবাই, তান যদি কুন্তা ওই যায় তা তুমি তেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতো তরবারি দিবাই, তোমার জান্ডা দিবাই। আর কইলা নানি আল্লাহর রসুলে তুমি তেন এক কাম করিলাও, জারজারির বাড়িত গিয়া দোয়া লইয়াও, বিদায় লইয়াও, কারণ জিহাদের ময়দানে যাইতা। হজরতে জয়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আল্লাহর রসুল আমার আর কোনোখানেও যাওয়া লাগতো না, আমার অভিভাবক কইলা আপনি নবী হোক। সুবহানাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন জানি আমি আল্লাহর রাস্তাত বারুই জিয়ার জান্না। কিন্তু ফয়লা তানা তো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন বিদায় লোয়াত জিহাদ যাইতে, আর তিন বালা দিনে বুধ ভাইতরা যেহেতু আল্লাহর রসুলে কইছেন এন বাদে হেন, এন বাদে হেন, এন বাদে হেন, জান্ডা এন্ট্রেন থেকে এন কুন্ত হয়ে গেলে হ্যান্টাইন দিও, হেন কুন্ত গেলে হ্যান্টাইন দিও, এন কুন্ত হয়ে গেলে হ্যান্টাইন দিও। ইকানে হকলে বুঝি লইতে পারছেন এনতাইন আর বাড়িত ফিরিয়া ইতা নাই, এনতানোর ময়দানের মধ্যে দায় শাহাদত নসিব হইব ইনশাআল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ও ভাই দিন এমনে পরিপূর্ণ হইছে না, এটার পিছনে বহুত কোরবানি আছে, সাহাবায়ে কেরামের নজরানা পেশ করা আছে। ঠিক না বে ঠিক?
বাড়িতে গেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় লওয়াত এমত অবস্থায় গিয়া দেখুন তার স্ত্রী মুহতারামায়ে কোরআন শরীফ তিলাওয়াত করা সুবহানাল্লাহ না আরও দূরে কোন সুবহানাল্লাহ আমার আর যদি জামাই সাহেব তখন তোমার দোকানও জামাই সাহেব সিলট তখন তাই বাড়ি তোমার টিভি ছাড়িয়া ইন্ডিয়ান সিরিয়াল দেখা বলা নাই কথা হ্যাঁ তোমার ইন্ডিয়ান সিরিয়াল দেখতে হায় রে হায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই তোমার নবীজির খেদমত তান আহলিয়া মুহতারামা আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে যেমনে গেছেন যাওয়ার বাদেও জামাই সাহেবরে দেখছেন দেখিও তাই তিলাওয়াত বন্ধ করে লিছেন দুইজনে সালাম কালাম হইছে দুইজনে কি হইছে সালাম কালাম হইছে আমরা তোরে ভাই গরো সালামর প্রথাটা একবারে কম জামাইয়ে বউরে সালাম করার বউয়ে জামাইরে সালাম করা এটা একবারে কম ও ভাই আসলে তো এই তো আছিল দুইজনের খালি আপনি স্বামী আপনি যদি ফয়লা দিন আপনার স্ত্রীরে সালাম করিলেন তে বেটিনতর মাঝে এক মাদ্দা আছে তারা সবকতি নেওয়ার চেষ্টা করে একজনা বেশ বাদর দিন থাকি দেখবা আপনি সালাম করবার আগে আপনার স্ত্রী আপনারে সালাম করলি না এখন আপনি বাড়িতে গিয়া গরো হামাইছেন আর গরো হামাইয়াও যদি আপনার স্ত্রীরা কইলেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হেইন ফিরাইয়া হইবা ওয়ালাইকুম আসসালাম আপনার উপরে শান্তি বর্ষিত এই পরিবারের মধ্যে তাকে অশান্তি দূর হয়ে যাব অশান্তি কি যাব দূর হয়ে যাব অশান্তি কি যাব দূর হয়ে যাব আর এটা এমন এক নিয়ামত রে ভাই ইসলামের শরীয়তে আমরা দিয়া দিছে আর কোনো মজহব কোনো মিল্লত কোনো থিওরিত এইরকম শব্দ উপহার দিছে না কারণ আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে কি হোক শান্তি বর্ষিত হোক হায় রে হায় এখন হইতে পারেন বলেতে আপনারা তো মিয়াসব মানুষ ইংরেজি ফাইন না গতিকে হিতা ভাষা সম্পর্কে জানা নাই ইংরেজি তো আছে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট গুড ডে এটা তো তারার মাঝেও আছে বলেতে গুড নাইটও বলা দরিয়া নিলাম বলেতে গুড নাইট অর্থ কিতা বলেতে শুভরাত্রি এখান অর্থ এক অর্থ হইতে পারে বলেতে আইজ রাইত মেঘর গুরুর নাই তুফান উফান কোনটা নাই স্বাভাবিক ওটা তো হইতে পারে না নি ইয়া আল্লাহ আর যদি দরিলাই ওখানে নেই গিয়ে দরিয়া বলেতে না তাই দোয়া দিতরা বলেতে রাইটটা তোমার বালা যাক তো এই বেটাই দিনও মরি জিত নি তোমার অত হিসার বন্ধ করি দোয়া শিখে হইতে করতে হয় আল্লাহর বান্ডার ছুটনি আমরা রে শিখাইয়া গেছেন এমন শব্দ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত খালি দিন পর্যন্ত না খালি রাত পর্যন্ত না খালি এক সপ্তাহ না খালি এক মাস না খালি এক বছর না বরঞ্চ যতদিন বাঁচো অতদিন তোমার উপরে শান্তি বর্ষিত হোক ঠিক না বে ঠিক হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যেমনি আর গিয়া পাইছেন তোমার তার স্ত্রী মুহতারামায়ে কুরআন শরীফ তিলাওয়াত করা কুরআন শরীফ খার কালাম আরো জোরে কোনা খার আরো জোরে খার আল্লাহর যে কিতাবর একটা অক্ষর যদি মুমিন মুসলমানে পড়ে তাহলে 10টা নেকি আল্লাহ তার আমলনামা দিয়া দিলেইবা আনা বুঝিয়া বুঝে না খুনতা একবারে বুঝে না এর বাদেও যদি খালি একটা অক্ষর তিলাওয়াত করিলাই তে আমার আল্লাহ 10টা নেকি তার আমলনামা দান করে দিবা সুবহানাল্লাহ যেমনে ভাই সঙ্গে স্ত্রী মুহতারামায়ে কুরআন শরীফ তিলাওয়াত করা আর ঠান্ডে দেখিয়া তিলাওয়াত বন্ধ করলেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ওগো আমার স্ত্রী আমি জিহাদের ময়দানে যাইতাম আমারে দোয়া দিয়া দেও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারামা এখন আমার জামাই সাহেব ইটা উল্টা মাতন এখানে দোয়া আপনি করতা আমি লগইয়া আমিন হইতাম কারণ একজনে দোয়া করেন আর বাকিয়ালায় যদি আমিন হইতে থাকেন এই দোয়াটা আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীরে কইন আপনি দোয়া করুকা আর স্ত্রীয়ে জামাইরে কইন আপনি দোয়া করুকা শেষ পর্যায়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল গো আমার স্ত্রী আইজ দোয়া আমি কিন্তু করতাম না আই দোয়াটা তুমি করতাই আত উঠাও ও তার স্ত্রী আত উঠাইছেন আত উঠাইয়া দোয়া করাত লাগছেন এক পর্যায়ে দোয়া করতে কইরা ও আল্লাহ আমার জামাই জাফর জিহাদের ময়দানে যাইরা ইলাই কালিমাতুল্লাহর জন্য যাইরা ভবিষ্যৎ প্রজন্মের সত্যিকারের দিন হয়তো এই মেহনতর লাগি যাইতরা আল্লাহ আমার জামাই সাবরে আপনি গাজী বানাইয়া সহি সালিম বাড়িত ফিরাইয়া নিও ও দোয়া যেমনে করছইন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তরবারি আছিল আর তরবারি কবরের ভিতরে তরবারি খুলা নাই ও ওখানোর তোমার কবর দিয়ে আত ঠেলা মারইন আর ঠেলা মারিয়া কই নগো আমার স্ত্রী দোয়া অন্য শেষ করিলা ওগো সুবহানাল্লাহ তুমি কইতরা আমি ফিরিয়ে আইতাম আমি ফিরিয়ে আইবার লাগি যাইয়ার না দোয়া অন্য শেষ করিলাও সুবহানাল্লাহ দস্তখলার বুজুর্গ হল আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনে বাড়িতে গিয়া তান স্ত্রীর লগে বিয়া শাদী নয়া হইছে আবো স্ত্রীর লগে দেখা হইছে না আবো স্ত্রীর লগে তো হইছে না দেখা হইছে না ওই সময় গরর বারাত থেকে গিয়া কই নো আমার স্ত্রী দোয়া করেন জানি আমি তো জিহাদের ময়দানে যাই আর গিয়া কই কাটা ধরছই
স্ত্রী এখন আমার জামাই আপনার জীবনে আমি দেখছি না, আপনি অন্তত ওকে একবার তা গরুর ভিতরে হামাইয়া আমারে খুইয়া যাওকা। যা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওগো আমার স্ত্রী যদি গরুর ভিতরে হামাই আর তোমার মহব্বতে আমারে ফাইলাইতে দেরি হই যেত পারে, আমি দেরি করতাম চাই না। পরকালে আল্লাহ রাব্বুল আলামিনে আমার পরিচয় তোমারে দিয়া দিব আর তোমার পরিচয় আমারে দিয়া দিব, আর আশা রাখি আল্লাহ হনো এখানো করব। এই ধরনের কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের দিন রে পরিপূর্ণ করিয়া দিছে, ঠিক না বে ঠিক? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হুক আল্লাহু আকবার। হায় রে হায়, আল্লাহর রাসূলের দিন রে ভাই এমনে পরিপূর্ণ হইছেন, আল্লাহ পরিপূর্ণ করিয়া দিছেন না। এর পিছনে নজরানা পেশ করা আছে সাহাবায়ে কেরামর, এর পিছনে কুরবানি আছে সাহাবায়ে কেরামর, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল কইছেন, আমার সাহাবার দল, তুমি তাই ইলাই কালিমাতুল্লাহর জিহাদে যাওয়ার জন্য তোমার তার নাম তালিকাভুক্ত করো। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, একজন মহিলা খুব খেয়াল করি শুনো ভাই, একজন মহিলা সাহাবিয়া, ছোট বাচ্চা, এখনো বাচ্চায় বোয়া জানে না, এখনো বাচ্চায় দাঁড়ানো জানে না, এখনো বাচ্চায় মাছ জানে না, ও বাচ্চারে কুলো লইয়া আল্লাহর রাসূলের দরবারে হাজির। আল্লাহর রসুলের সাহাবিয়া মহিলা কইন, আল্লাহর রসুল আপনি সাহাবায়ে কিরাম জিহাদে যাইতা তারার লাগি নাম তালিকাভুক্ত করাইতরা, আমার বাচ্চাটার নাম আপনি মেহেরবানি করিয়া তালিকাভুক্ত করিল। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, ওগো আমার সাহাবিয়া, তোমার কুলোর বাচ্চার নাম হইরা তালিকাভুক্ত করি লইতাম। তোমার বাচ্চা এখনো দাঁড়ানো জানে না, তোমার বাচ্চা এখনো মাছ জানে না, তোমার বাচ্চা এখনো পর্যন্ত আঠাও জানে না, এই বাচ্চার নাম তালিকাভুক্ত করিয়া কি ফায়দা হইব? আল্লাহর বান্দিয়া জবাব দেন, আল্লাহর রসুল আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, আমি একজন শহীদের স্ত্রী, আমার ভাই শহীদ হয়ে গেছেন, আমার কোনো সন্তান আদি আর নাই। এমত অবস্থায় যদি অন্য সন্তান বড় থাকতো তাহলে দিয়া দিলাম মনে। ও আল্লাহর রসুল কুলোর বাচ্চা লইয়া হাজির হয়েছে, তার নাম লেখিলাকা। আল্লাহর রসুল ফরমান, তোমার বাচ্চা ছোট, কোনো কাজে আসবে না। তখন আল্লাহর বান্দিয়া জবাব দেন, ও আল্লাহর রসুল আপনার সাহাবী হল জিহাদের ময়দানে যাইবা আর বেঈমান কাফির হলে তীর নিক্ষেপ করব, এমত অবস্থায় ডাল দিয়ে তারা তীর প্রতিরোধ করবা, পাথর দিটা মারবো, ডাল সামনে তুলিয়া ধরবা আর এই ডালের মাধ্যমে তারারে বাঁচাইয়া রাখবা। আল্লাহর রসুল আমার ছোট বাচ্চা এখনো বসা জানে না, এখনো দাঁড়ানো জানে না, এখনো মাথা জানে না, তরবারি এত লইতে পারতো না, এটা ঠিক আছে আল্লাহর রসুল, কিন্তু আপনার সাহাবীদের জিহাদের ময়দানে যাইব দিন রে জমিনের বুকের উপরে বাকি রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মে এই সত্যিকারের দিন পাওয়ার জন্য জিহাদের ময়দানে যে যাইব, ওই সময় বেঈমান কাফিরে যখন তীর নিক্ষেপ করব, ওগো আল্লাহর রসুল ওই সময় আমার বাচ্চারে দিয়া তোমার সাহাবী হলে ডাল হিসাবে ব্যবহার করবা। এইভাবে নজরানা পেশ করছেন, কুরবানি দিছেন, এরপরে আল্লাহ দিন রে পরিপূর্ণ করিয়া দিছেন। আজ 1450 বছর পরে আমরা পড়ি লইতাম ফারসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার হুক আল্লাহু আকবার। তাদের কুরবানির বদৌলতে, তাদের নজরানা পেশ করার মাধ্যমে আজ 1450 বছর পরেও আমরা পড়ি লইতাম ফারসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভবিষ্যৎ প্রজন্ময় দিন ফাইতা, এজন্য আমরা না নজরানা পেশ করতে রাজি আছি, মাতুকা রাজি আছি, আমরা কুরবানি দিতে রাজি আছি, জান মাল প্রয়োজনে দরকার হইলে কুরবানি দিতে আমরা রাজি আছি, ঠিক না বে ঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা পর্যন্ত দিন ইয়া পৌঁছিছে তাদের মেহনতের বদৌলতে, আর আমরা যদি মেহনত করিয়া দিনটা বাকি তৈয়া যাই, দোস্তকলার বুজুর্গ হল, তাহলে ভবিষ্যৎ প্রজন্ময় আইয়া সত্যিকারের দিন পাইব, আর ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইতো। এই মেহনতের মধ্যে জান মাল কুরবান দিতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ? কতজন রাজি? আতুল আমার চাই নারে তাকবীর, নারে তাকবীর, লামাউকাত লামাউকা। ও ভাই, আমরা সব রাজি আছি, দিন বাকি থাকতো, ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইতো। এজন্য একজন বন্দায় ফয়লা হিম্মত করি হইনা বলেতে ভবিষ্যৎ প্রজন্ময় সত্যিকারের দিন পাইতো, এই মন মানসিকতা নিয়া আমি ফয়লা 50,000 টাকা দিয়া আমার নাম আমি লেখাই লিতাম, একজন বন্দায় ফয়লা আতুল বারকা। হাজি আব্দুর রশিদ সাহেব, ফ্যামিলি ফাউন্ডেশন, মাশাআল্লাহ, নারে তাকবীর। ও ভাই, তাকবীর দিতে আমরা নু শাহজালালের উত্তরসূরি, এখান দাবি করি না নি যে শাহজালালের উত্তরসূরি, বাস্তবে এটা দেখাই দিতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
माशाअल्लाह अल्लाह कबूल फरमाओ मकबूल फरमाओ मंजूर फरमाओ नेक हाजात पूरा करी दो आमीन या रब्बल आलमीन।